গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তো আবার একটা ছোট ব্লগস নিয়ে চলে এলাম। তো কালকে যেহেতু মেল করেছিলাম, আজকে আবার রিপ্লাই দিয়েছে, আমাকে আশ্বাস দিয়েছে যে তারা তাড়াতাড়ির মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং কিছু একটা শর্ট আউট করবে তারা, ইন্দাস ব্যাংক। এবং আমার মতো অনেক ছেলের কিন্তু ইন্দাস ব্যাংকে এরকম প্রবলেম হয়েছে যে ইন্দাস ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকার পরেও স্যালারি না ঢোকার কারণে সেটা কনভার্ট হয়েছে নর্মাল অ্যাকাউন্টে, মানে সেভিং অ্যাকাউন্টে। তো সেই কারণের জন্যে আমার বন্ধুরও আগে হয়েছিল। আমার বন্ধুর তো এখন মোটামুটি টাকা 1-2 হাজার টাকা মনে হয় মাইনাস ছিল, এখন তা নর্মাল হয়ে গেছে। তো এই এই বিষয়গুলো না আমাদেরকে মাঝে মধ্যে এতটা খারাপ মনে হয় যে কেন আমি করতে গিয়েছিলাম। কারণ ইন্দাস ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক আছে, তো এইগুলোতে এত বাজে বাজে চার্জ কাটে, তুমি ধারণা করতে পারবে না। আমি একাই এই রকম প্রবলেমে ফেসেছি এমনটা নয়, আমার মতন বহু ছেলে হয়তো এরকম ইস্যু ফেসেছে। কিন্তু তাদেরকে একটাই আমি রিকোয়েস্ট করব, তারা মেল করার জন্যে তাদেরকে তাদের ব্যাংকের নাম্বার, মোবাইল নাম্বার আর নাম, এই তিনটে দিয়ে ব্যাংকে মেল করতে হবে, ইন্দাস ব্যাংক বা যেই কোনো ব্যাংকে। এবং সেইখানে মেল করার পর 4 to 5 ওয়ার্কিং ডেজের মধ্যে রিপ্লাই দিয়ে দেবে কি হবে না হবে। ইন কেস তোমার যদি মনে হয় যে আমার যে রিপ্লাইটি দিয়েছে সেটাতে আমি স্যাটিসফ্যাকশন নই, তাহলে তুমি আবার মেল করবে। তারপরে যদি আবার মেল রিপ্লাই দেয়, আবার যদি তুমি সন্তুষ্ট না হও, তারপরেও কিন্তু তুমি আবার আরবিআই মেল করবে। তো এটাই আমি জানাতে চাই যে এরকম প্রবলেম ফেস করলে কোনো অসুবিধা নেই। টাকা রিটার্ন পাবো কি না সেটা জানি না, বাট শেষ পর্যন্ত আমি দেখে নেবো যে কি হচ্ছে। কারণ আমাদের মতন এরকম প্রচুর টাকা কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে উঠিয়ে নেয়, প্রচুর। মানে সবাই আমরা কি বলি যে ব্যাংকের নামে ফ্রড হচ্ছে, কিন্তু ব্যাংক আমাদের সঙ্গে ফ্রড করে, এটা বাস্তব। কিভাবে করে তুমি নিজেও জানতে পারবে না কোনো দিন। ব্যাংক কখনো কখনো এমন হয়ে যায় যে এসএমএস এসছে, সেটাতে ক্লিক করেছি, দেখছি অন্য একটা কোনো একটা যোজনাতে আমাকে অ্যাড করে দিয়েছে, মাসে মাসে 200, 300, 500 টাকা করে কেটে নেয়। তো এই রকম প্রবলেমগুলো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এত তাড়াতাড়ির মধ্যে অ্যাকসেপ্ট করতে পারে না। আমি করতে পারি না। অন্য কিছু টাকা যায় ঠিক আছে মানি, কিন্তু এই রকম সিচুয়েশানে মানে বিশাল ব্যাপার। এখন এমন এমন সিচুয়েশানে আমার টাকা কেটেছে, আমার বন্ধুরা আমরা সব ফিস্ট করার জন্য টাকা আমার অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে যে তোকে দিচ্ছি, তুই সমস্ত কিছু ম্যানেজ কর, সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার কেটে নিয়েছে 1,000-1,200 টাকা। ভাবো তুমি, টাকাটা তো আমাকে দিতে হবে, পে করতে হবে, আমি কার কাছ থেকে নেব? হঠাৎ করে টাকা ভরেছি, ইন্দাস ব্যাংক আমার কেটে নিয়েছে। কী করব? কিছু করার নেই, দিতে হয়েছে। ইন্দাস ব্যাংকের মতন ঘাটিয়া ব্যাংক আমি জীবনে একটি দেখিনি। সত্যি বলছি, ইন্দাস ব্যাংক সব থেকে ফালতু ব্যাংক। আমি তো বলবো ইন্দাস ব্যাংকে কেউ অ্যাকাউন্ট খোলোই না। ভুল করে যদি অ্যাকাউন্ট খুলে নাও, তাহলে যদি মেনটেন যদি না করতে পারো মাসে 10,000 টাকা, তাহলে কোনো কিছু করার নেই, ব্যাংক কিন্তু টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কাটতে শুরু করবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, ইন্দাস ব্যাংকে কম করে কেউ ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে না, তাতে তোমারই ভবিষ্যতে প্রবলেম ফেস করতে হবে। সো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগসে।